হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ভাই আজকে হচ্ছে ফুটবল পড়া নিউজের আরও একটি পর্ব। সো লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে নিউজগুলো হয়তো বা অতটা ইন্টারেস্টিং না আর বার্সা সেন্ট্রিক বেশি ছিল। সো তাই আমি বলেছিলাম যে ইন্টারেস্টিং নিউজগুলো নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো। সো আজকের ভিডিওতে আমি সেই নিউজগুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড আজকের ভিডিওতেও বার্সাকে নিয়ে একটা বড় আপডেট এবং একটা বড় নিউজ আছে, সো সেটাও কভার করবো। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তার আগে বলে দিই, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা এই পেজে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে দাও পেজটাকে। অ্যান্ড চলো এখন ভিডিওটা শুরু করা যায়। সো সর্বপ্রথম নিউজটা হচ্ছে জুড বেলিংহামের প্যারেন্টসকে নিয়ে। হ্যাঁ, তাকে নিয়ে না, কারণ এই নিউজের মধ্যে তাকে না, তার ভাইকে নিয়ে হচ্ছে মেন কাহিনী। কেননা জব বেলিংহাম, যে জুড বেলিংহামের ছোট ভাই, সে খেলে ডটমুন্ডে অ্যান্ড জুড বেলিংহাম খেলে মাদ্রিদে। সো দুইজন দুই কান্ট্রিতে খেলে। সো তাদের যে প্যারেন্টস আছে তারা অবশ্যই ডটমুন্ডে যেয়ে তাদের ছেলের খেলা দেখে। সো এবার সেই জায়গায় যাওয়ার পর অবভিয়াসলি জব বেলিংহাম ডটমুন্ডের জন্য স্টার্টিং 11-এই থাকে এবং লাস্ট ম্যাচেও স্টার্টিং 11-এই ছিল। বাট কাহিনী হচ্ছে 45 মিনিট পর তাকে সাব অফ করা হয়, মানে মাঠ থেকে তুলে ফেলা হয়। অ্যান্ড এটা নিয়ে জব বেলিংহামের প্যারেন্টসরা খুশি ছিল না, যার কারণে কিনা তারা যে টানেল আছে যেটা দিয়ে প্লেয়াররা যাওয়া আসা করে, সে জায়গায় ম্যানেজারের সাথে কথা বলে, মানে তাকে আটকে তার সাথে কথা বলে যে তুমি কাজটা ঠিক করো নাই, তাকে ফুল টাইম খেলতে দেওয়ার দরকার ছিল। সো জিনিসটা কাইন্ড অফ উইয়ার্ডই, কেননা একটা ম্যানেজারই জানে কোন প্লেয়ার কতক্ষণ খেলবে, ম্যানেজারের কথা মতো সব প্লেয়ারগুলো খেলবে। তাদের প্লেয়ারের প্যারেন্টসরা এসে ম্যানেজারকে ধরবে, ভাই জিনিসটা খুবই আজব। অ্যান্ড এই আজব জিনিসটাই হয়েছে। অ্যান্ড এই জিনিসটার জন্যই ডটমুন্ড এবার অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিছে যে এখন থেকে কোনো প্লেয়ারের প্যারেন্টস অ্যালাউ না সেই মানে টানেলের মধ্যে বা সেই এরিয়ার মধ্যে। কোনো প্যারেন্টস অ্যালাউ না, কোনো প্লেয়ারের প্যারেন্টস ম্যানেজারের সাথে কথা বলবে না, কারণ ম্যানেজারকে তার ফ্রিডমটা দিতে হবে কাজ করার জন্য। অ্যান্ড হ্যাঁ, এটাই ঠিক, কেননা যদি সবার প্যারেন্টসই এসে কথা বলতে থাকে যে 45 মিনিট আমাকে দিলে, আমার ছেলেকে 45 মিনিট কেন দিলে, আরও বেশি দাও আরও বেশি দাও, তাহলে ভাই বাকি প্লেয়ারকে খেলাইবে কখন আর ভালো পারফরমেন্স পাইবে কখন? সো জিনিসটা কাইন্ড অফ ওয়েডি, বাট এই হচ্ছে জব বেলিংহামের বা জুড বেলিংহামের প্যারেন্টস নিয়ে আপডেট। সো চলো এখন নেক্সট নিউজে যাই। সো নেক্সট নিউজটা হচ্ছে জ্যাক গ্রিলিশকে নিয়ে। সো জ্যাক গ্রিলিশকে হয়তোবা তোমাদের মধ্যে অনেকেই চিনো যারা ম্যানচেস্টারকে ফলো করেছো বা ম্যানচেস্টারের খেলা দেখেছো দ্য ট্রেবল সিজনে। সো জ্যাক গ্রিলিশ রিসেন্টলি, মানে এই সিজনে এভারটনে জয়েন করেছিল অ্যাজ এ লোন ডিল হিসাবে। অ্যান্ড প্রথম 2 ম্যাচে জ্যাক গ্রিলিশ খুবই ভালো পারফরমেন্স করে এবং এভারটন এতে অনেক খুশি হয়ে মানে তাকে একটা পার্মানেন্ট ডিলের জন্য রেডি করছে। আই মিন নেক্সট ট্রান্সফার উইন্ডোতে জ্যাক গ্রিলিশ অফিসিয়ালি বা বলতে পারো পার্মানেন্টলি এভারটনে জয়েন করতে পারে, কেননা তার পারফরমেন্স অনেকই ভালো লেগেছে এভারটনের বোর্ডের। সো দেখা যাক কি হয় তার ফিউচারটা, কেননা ম্যানচেস্টার ইউনাইটেডে সে ভালো একটা সময় কাটাইছে অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড এখন তার থেকে ওভারকাম করে ফেলছে, কেননা ম্যানচেস্টার ইউনাইটেডে এখন তার সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারছিল না, যার কারণে তাকে লোন হিসাবে পাঠিয়ে দিয়েছিল এভারটনে। অ্যান্ড এভারটনও তার থেকে ভালো পারফরমেন্স যেহেতু পাইতেছে, তো ওয়াই নট, উইন উইন সিচুয়েশন ফর বোথ সাইডস। সো নেক্সট আপডেটটা হচ্ছে ইনিয়াকি পেনিয়াকে নিয়ে। সো আমি লাস্ট ভিডিওতেই বলতে লেছিলাম বাট বলা হয় নাই। সো ইনিয়াকি পেনিয়া মানে ভার্সার যে গোলকিপার, থার্ড গোলকিপার, এখন বলতে গেলে ফোর্থ গোলকিপার, বা আমি থার্ডই ধরবো, ওরে আমি গোলকিপার ধরি না, ওই টিয়াস্টেগেনরে আমি আর কোনো খেলোয়াড়ই ধরি না, ভার্সার কোনো প্লেয়ারই মনে করি না। সো ইনিয়াকি পেনিয়া লোন দিলে এখন যাবে এলচেতে। অ্যান্ড এটা যাওয়ার আগে তাকে একটা কন্ট্রাক্ট সাইন করতে হতো, কেননা তার সাথে বার্সেলোনার যে কন্ট্রাক্ট ছিল সেটা অলমোস্ট শেষ হয়ে গেছিলো। সো সে বার্সেলোনার সাথে নতুন কন্ট্রাক্ট সাইন করছে, যেটা হচ্ছে 2029 পর্যন্ত। সো এখন ইনিয়াকি পেনিয়া এলচেতে লোন ডিল হিসাবে যাবে অ্যান্ড এক সিজনের জন্যই যাচ্ছে। অ্যান্ড কোনো বাই ক্লজও দেয় নাই, শুধুমাত্র লোনের জন্যই যাচ্ছে। সো আই এম হ্যাপি ফর হিম, কেননা সে এখন একটা ভালো প্রপার প্লেইং টাইপ পাবে। হ্যাঁ, বার্সার খারাপ সময় সে অনেক ভালো একটা পারফরমেন্স দিছে এবং বার্সাকে হোল্ড ব্যাক করে রাখছিল। সো আই এম ভেরি প্রাউড অন হিম অ্যান্ড তার জন্য বেস্ট অফ লাক। আমি আশা করি সে আরও একজন ভালো গোলকিপার হয়ে বার্সাতে ফেরত আসবে নেক্সট সিজনে। সো চেলসি এবং গার্নাচোর মধ্যে একটা ডিল ফাইনালি হতে যাচ্ছে এখন। হ্যাঁ, এতদিন আমরা খালি রুমারই শুনছিলাম যে হবে হবে, গার্নাচো একার গ্রিন লাইট দিয়ে দিচ্ছে যে চেলসি ছাড়া আর কোনো জায়গায় যাবো না। লাইক হয় বায়ান থেকে অফার পাইছিল, বায়ান ভাই সবারই অফার দিতেছে। 2 দিন আগে আমি শুনছি যে নিকোলাস জ্যাকসনরেও নাকি অফার দিছে। সো যাই হোক, বায়ানের অফার না করে দিছে গার্নাচো এবং বলছিল যে ও চেলসি জয়েন করবে। সো চেলসি ফাইনালি ওর জন্য একটা বিড রেডি করতেছে অ্যান্ড বিডটা হতে যাচ্ছে 35 থেকে 40 মিলিয়নের, যেটা ম্যান ইউনাইটেডকে পাস করা হবে। অ্যান্ড গার্নাচো ফুললি রেডি ও চেলসিতে যাওয়ার জন্য, ও অনেক আগে থেকে এক্সাইটেড ছিল। সো আই থিঙ্ক এই ট্রান্সফার উইন্ডোতে, আর যেহেতু কয়েকদিন আছে 6 থেকে 7 দিনের মতো, এই ট্রান্সফার উইন্ডোতে গার্নাচো চেলসিতে জয়েন করবে। সো এরপরের আপডেটটাও হচ্ছে চেলসিকে নিয়ে এবং বার্সেলোনাকে নিয়ে। সো যেটার জন্য বেশিরভাগ বার্সেলোনা ফ্যানরা বসেছিল, কেননা চেলসি অফার করেছে বার্সেলোনাকে ফার্মিনের জন্য। অ্যান্ড অফারটা হচ্ছে 50 মিলিয়ন ইউরোর জন্য। লাইক সিরিয়াসলি ভাই, ফার্মিনের মতো একজন টপ লেভেল প্লেয়ারের 50 মিলিয়ন ইউরো দিতেছে মাত্র। আর যেখানে কিনা জাভি সিমন্স, আমি বলবো না জাভি সিমন্সও খারাপ,
দোনোজনই লামাসিয়া প্রোডাক্ট ভাই, জাভি সিমন্স বলো বা ফার্মিন লোপেজ বলো, দোনোজনই একজন টপ লেভেলের বলার। সো জাভি সিমন্সের জন্য তারা 70 থেকে 75 দিতে রাজি, আর এখানে ফার্মিনের জন্য 50। আমি বলছি না যে 70 দিলেও আমরা ফার্মিনকে বেঁচে দিতে যাচ্ছি, কেননা ফার্মিন বার্সেলোনার জন্য একটা খুবই ডেডলি একটা ওয়েপেন হতে যাচ্ছে এই সিজনে। আমরা প্রি সিজনে তার মাস্টার ক্লাসগুলো দেখেছি, এবং হান্সি ফ্লিকও বলেছে যে এই সিজন সে চায় না বার্সেলোনা থেকে লাস্ট সিজনের যে প্লেয়ারগুলো আছে কেউ যাক, সে এই টিমটাকে পুরো পোটেনশিয়ালে দেখতে চায়। অ্যান্ড মনে হয় ডিলটা হতেও পারে, কেননা অনেক কাহিনী চলছে। ডেকো আই গেস 70 মিলিয়ন হলে ডিলটা অ্যাকসেপ্ট করতে পারে, তখন ফার্মিনকে বলতে পারে। অ্যান্ড বার্সেলোনা যে রিজেক্ট করে দিছে এমনও না ভাই, বার্সেলোনা ফার্মিনের টাইম দিছে, ফার্মিনের ইচ্ছা হলে ফার্মিন যেতে পারে, আর ইচ্ছা না আর ইচ্ছা হলে সে থাকতেও পারে। কেননা বার্সেলোনার মিডফিল্ডের সিচুয়েশনটা খুবই মেসড আপ এখন। মিডফিল্ডে অনেক প্লেয়ারে ভরে গেছে, লাইক ডিজং এবং পেদ্রি বলতে পারে একটা পার্মানেন্ট স্পট পেয়ে গেছে। অ্যান্ড যেই অ্যাটাকিং মিডফিল্ডার লাইক সিএম পজিশনে অনেক প্লেয়ার আছে, তুমি ফার্মিন বলো, ড্যানি অলমো বলো, অথবা গাবি বলো, এবং মার্ক কাসাডো আছে অ্যাজ এ সিডিএম হিসাবে। অ্যান্ড এখন তো রিসেন্টলি রাশফোর্ড আসার পরও রাফিনিয়াও অ্যাজ এ ক্যাম্প হিসাবে খেলবে। সো অনেক হজবরল একটা সিচুয়েশন। সো বার্সেলোনা থাকলে হ্যাঁ, সে স্টার্টিং 11-এ হয়তো বা সব ম্যাচগুলোতে থাকবে না, বা সব ম্যাচগুলোতে সে প্রপার টাইমগুলো পাবে না। অ্যান্ড চেলসি তাকে এক্সট্রা বেতনও দিবে, কেননা বার্সেলোনায় তার বেতন হচ্ছে 6 মিলিয়ন এবং চেলসি তাকে অফার করতে যাচ্ছে 12 মিলিয়ন প্লাস বেতন। সো তার ডাবল স্যালারি পেতে যাচ্ছে ফার্মিন এবার। অ্যান্ড ডিসিশনটা ফার্মিন মেক করবে অ্যাট দি এন্ড। অ্যান্ড জোয়ান গাম্পা ট্রফির সময় ফার্মিন বলেছিল সে বার্সেলোনা ছেড়ে যেতে চায় না, সে এই ক্লাবে আর একটা ডেকেডের মতো সময় পার করতে চায়, সে এই ক্লাবেই তার ক্যারিয়ারটা কন্টিনিউ করতে চায়। বাট তারপর অনেক কাহিনী হয়েছে, লাইক ফার্মিন এবং গাভির মধ্যে সিচুয়েশনটা ভালো না। অ্যাট সাম পয়েন্ট দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস, বাট রাইট নাও দে ডোন্ট ইভেন টক টু ইচ আদার রাইট নাও। সো জিনিসটা খুবই হজবরল, খুবই মেসড আপ সিচুয়েশন। দেখা যাক কি হয়। আই থিঙ্ক হান্সি ফ্লিকেরই এই জায়গায় স্টেপ ইন করতে হবে। হান্সি ফ্লিক যদি ফার্মিনকে যে কিছু বলে, তখনই আমি মনে করি যে ফার্মিন হয়তো বা থাকতেও পারে। অ্যান্ড যদি ফার্মিনকে যেতেই হয়, যদি সে যেতে চায়, আমি চাই না সে চলে যাক, বাট তার যদি যেতেই হয় অবভিয়াসলি মিনিমাম 70 থেকে 75 মিলিয়নের ডিলে যেতে হবে ভাই। 50 মিলিয়ন খুবই লো হয়ে যায় ফার্মিনের মতো একজন প্লেয়ারের জন্য, কেন মাত্র 22 বছর বয়স তার। সো তার প্লেয়িং ক্যারিয়ার অনেক বড় আছে এখনও। অ্যান্ড দেখা যাক অ্যাট দি এন্ড কি হয়। সব কিছু এখন ফার্মিনের উপরই আছে। রুমার চলতেছে যে ডিলটা হয়ে যাবে, কেননা ফার্মিনই ভাবতেছে জিনিসটার উপর। মানে ফার্মিন এখনো বার্সাকে সিওরিটি দেয় নাই যে ও থাকবে, বা চেলসিকেও সিওরিটি দেয় নাই যে ও যাবে। সো জিনিসটা খুবই হজবরলের মধ্যে আছে একটা। অ্যান্ড দেখা যাক অ্যাট দি এন্ড কি হয়। আসেই তো আর কয়েকদিন, এই কয়েকদিনের মধ্যে আমরা নিউজটা জেনে যাব। আর জানলে তো অবভিয়াসলি আমি আপডেট দিয়ে দিব, তার জন্য চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও সেই আপডেটটা পাওয়ার জন্য। আর বেল আইকনও প্রেস করে দিও যাতে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের জন্য যায়, কারণ আমি ডেইলি নতুন ভিডিও আপলোড করতেছি। সো প্রপারলি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাও প্রেস করে দিও। অ্যান্ড তুমি যদি ফেসবুকেও দেখে থাকো অবশ্যই ফলো করে দাও, বা যে কোনো প্রোফাইলে ইনস্টাগ্রাম, টিকটক, যে জায়গায় দেখে থাকো অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে দাও। অ্যান্ড এই হচ্ছে আজকের সবগুলো নিউজ। আই হোপ আজকের নিউজগুলো তোমাদের অনেক ভালো লেগেছে, নতুন কিছু জানতে পেরেছো। যদি জেনে থাকো অবশ্যই লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও তুমি কোন নিউজটা বেশি শুনতে চাচ্ছিলে, বা কোন নিউজটা নিয়ে তোমার মতামত কি টাইম স্ট্যাম্প হিসাবে দিয়ে দিও যাতে আমি বুঝতে পারি অ্যান্ড সেগুলো আমি রিপ্লাই দিতে পারি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে হোম অ্যান্ড পিস আউট।